পবিত্র কাবা শরীফের পাশে আপনার আমার দয়াল নবীজি বসা। এক ইহুদির সন্তান তার মাকে দেখলো কান্নাকাটি করছে, মাকে গিয়ে জিজ্ঞেস করছে, মা তুমি কান্না করছো কেন? তখন মা বলে, কয় বাবা তোর বাবা মৃত্যুবরণ করার পরে টাকা পয়সা তো আমাদের তেমন নাই, এই কাপড়টা পরতে পরতে এখন ছিঁড়ে গিয়েছে, নতুন কাপড় কেনারও কোনো টাকা নাই। মার মুখে এরকম কথা শুনে সন্তান কি আর বসে থাকতে পারে? দৌড়ায় চলে গেল চাচাদের কাছে, জেঠাদের কাছে, আত্মীয় স্বজনের কাছে। প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে, জায়গায় জায়গায় গিয়ে তার মার জন্য একটা কাপড় ব্যবস্থা করার জন্য সবার ধারে ধারে গেলেন। সবাই তাকে ধাক্কা দিয়ে বের করে দিল। ছোট্ট বাচ্চা মায়ের চেহারা স্মরণ করতে করতে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে রাস্তা দিয়ে আসতে লাগলেন। হঠাৎ একটা মানুষের সাথে দেখা, জিজ্ঞেস করলো, তুমি কান্না করছো কেন? বিস্তারিত ঘটনা খুলে বলল, আমার মায়ের কাপড় না, একটা কাপড়ের যদি ব্যবস্থা করা যেত। তখন সে ব্যক্তি বললেন, কারো কাছে পাও কিংবা না পাও, কাবা শরীফের পাশে একজন বসা আছে, নাম হচ্ছে মোহাম্মদ, ওনাকে গিয়ে বলো তোমার দুঃখের কথা, কোনো না কোনো সমাধান উনিই করে দিবে। দৌড়াই গেল মার কাছে, মা এমন একটি সংবাদ পেয়েছি যাকে সবাই জাদুঘর বলে, যাকে সবাই জাদুঘর বলে, যার সাথে কথা বললে নাকি ধর্ম অটোমেটিক চেঞ্জ করে ফেলে মানুষ, ওনার কাছে গেলে নাকি কাপড় পাওয়া যাবে। মা বলে যে, সন্তান তোমার ওইখানে যাওয়ার দরকার নেই। কয় না, আপনার কাপড়ের ব্যবস্থা করতে হবে, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারছি না। সন্তান দৌড়াই গেলেন। আপনার আমার নবীজি কাবা শরীফের পাশে বসা। ওই সন্তান দৌড়াই গিয়ে নবীজির দরবারে, নবীজির সামনে উপস্থিত হয়ে সর্বপ্রথম বললেন, আমি কিন্তু ধর্ম পাল্টাতে পারবো না, আমি কিন্তু ধর্ম পাল্টাতে পারবো না, পারলে আমাকে সাহায্য করেন, না হলে কইরেন না। আমার নবী মুস্কি হেসে বললেন, কেন বাবা কি বলো? আমার মার কোনো কাপড় নেই, একটা কাপড়ের দরকার। আপনার আমার নবী ওই ইহুদি সন্তানের এমন কথা শুনে কি করলেন জানেন? নিজের শরীর মোবারকের সাথে জড়িত থাকা সেই চাদরখানা খুলে সাথে সাথে দিয়ে দিলেন। নিজের পরিহিত কাপড়, শরীর মোবারকটা কার? আল্লাহর হাবিব নবীর। আল্লাহু আকবার, আল্লাহ। কাপড়টা দিয়ে দিলেন। বাচ্চা তো কাপড় পাওয়ারই স্বপ্ন ছিল, কাপড়টা তো পেয়েছে, দৌড়ায় চলে গেছে, মার হাতে দিল। মা হাতে কাপড়টা নিয়ে বলে যে, এটা তো মক্কার কাপড়ের মতো লাগছে না, কাপড়ও অতুলনীয়, ঘ্রাণও অতুলনীয়, কাপড়ও অতুলনীয়, ঘ্রাণও অতুলনীয়। এই ঘ্রাণের তো আমি প্রেমে পড়ে যাচ্ছি, মুগ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর ফ্লেভার, এত সুন্দর মোলায়ম কাপড় আমার জীবনে তো আমি দেখি নাই। এটা তুমি পেয়েছো কোথায়, পেয়েছো কোথায়? তখন সন্তান বলে, আমি মোহাম্মদের কাছে গিয়েছিলাম, আমি কিন্তু ধর্ম পাল্টাই নাই, আমি কিন্তু ধর্ম পাল্টাই নাই, আগেই কিন্তু কথা বলে রেখেছি আমি ধর্ম চেঞ্জ করব না। আমি ওনাকে বলেছি, উনি নিজের শরীরের পরিহিত কাপড়টাই খুলে আপনার জন্য পাঠিয়ে দিয়েছে। মা সাথে সাথে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললে, চাচা তোর চাচা দিল না, তোর জেঠা দিল না, আমাদের আত্মীয় যারা তারাই দূরে সেরে দিল, যে আমার পর সে আমার জন্য সাহায্য করে দিল। আরে আমার বুঝতে আর বাকি রইল না, যে আমার জন্য কাপড় পাঠিয়ে দিয়েছে, অন্তরে তার কোনো হিংসা নাই, অহংকার নাই, মায়ায় ভরপুর। বাবা আর দেরি করিও না, চলো চলো, তুমিও কালিমা পড়বা, আমিও কালিমা পড়ে নিব। এটার নাম ইসলাম।